মসজিদের ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম তিনজন মিলে খাড়া হয়ে আছে, ইমাম নাই। এখন আসরের সময় হয়ে গেছে, আওয়ামী লীগ খালি দরজার দিকে তাকায়, হুজুর আসতে না। তো নামাজের রক্ত হয়ে গেলে তখন বলতেছে, কে রে ভাই, আমরা তিনজন ছাড়া তো হুজুর নাই রে, এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম বলতেছে, তোমার দল ক্ষমতাতে আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে, পাগল হয়েছিস, মাঝে মধ্যে পড়ি রে, মাঝে মধ্যে পড়ি, কিন্তু পড়ানোর মতন ক্ষমতা আমার নেই। জামাত বলছে, বিএনপি ভাই তুমি সামনে যাও। বলে, খুব পারলে আকামত দেই ভাই, সামনে আমি কোনোদিন দাঁড়াইনি। তো এখন বলো তিনজনের মধ্যে কে যাবি? আওয়ামী লীগ বলছে, তুই যা। তোকে আমি যুদ্ধ অপরাধী, তুই যুদ্ধ অপরাধী, আমি স্বাধীনতার পক্ষে, ওই স্বাধীনতার ঘোষক, এগুলো বাইরের দল। ভিতরে আমরা তিন ভাই এক কাতার, জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? বাইরে যা করেন, কোরআনের মাহফিলের ভিতরে কোনো দল চলবি না, একটাই দল, আমরা আল্লাহ। ঠিক? আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবাই কবে না তো? আল্লাহু আকবার, সবাই কবে? আওয়ামী লীগের 50,000 লোকের একটা মিছিল চলতেছে, 50,000 লোকের মিছিল। আপনার বলেন তো, ভুল করেও কেউ আল্লাহু আকবার কবে? যদি কেউ কয়, যদি কেউ বলে, সাথে সাথে বলে, তুই দল থেকে ত্যাগ, আমাদের দল তো আল্লাহু আকবার নাই, তুই পালু গুটে। তা আপনার কি আওয়ামী লীগ করেন নাকি? তা আল্লাহু আকবারের ফ্যাক্টটা করে লিল্লাহি তাকবীর। এবার বোঝা গেল, যা করেন বাড়া করেন, ভিতরে কোনো দল চলবে না। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের বাজারে। গানগুলো খারাপ লাগতেছে? সমস্ত গানই হচ্ছে ইন্নালিল্লাহর গান। আমার মারুফ ভাই মারা গেছে, মারুফ ভাইকে আমি এই গান শুনে আর চোখ দিয়ে দরদর করে পানি আছে। আমি মারুফ ভাই কি বুঝলেন? ভাই রে, আসলেই তাই ভাই, কতজনকে কত কি দিলাম রে, কিন্তু যাওয়ার কালে এক চামচেও সাথে যাবি না রে, এক চামচের সাথে যাবি? হায় হায়। প্রেসিডেন্ট জিল্লুর রহমান যখন মারা গেল, বুদ্ধিজীবীর গোরস্থানে একজন ঘোষক মাইকে বলতেছে, 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? তখন রাইফেল ফাঁকা থাকা ঠাস ঠাস করে গুলি করা শুরু করলো। মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির ফেরত যাবে? তাহলে মুনকির নাকির যে 3টা প্রশ্ন করবে, ইন্নালিল্লাহর তাফসীর শুনলে আজকে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। রাজি আছেন তো? আমি কিন্তু ভূমিকার মধ্যে কথাগুলো বলে আপনাকে কি করতেছে, ওয়াশ। আমি বললাম, ভাই 1 গ্লাস পানি দেন। আমাকে 1 গ্লাসে পানি এনে দিল, কিন্তু দেখি পানির মধ্যে ময়লা। আমি বললাম, কে ভাই 1 গ্লাস পানি, এই পানি চাষেন দিছি হুজুর। এই গ্লাস পরিষ্কার করা লাগবে না, গিলাস আগে পরিষ্কার করা, তারপরে পানি দেওয়া লাগবে। আমি পানি চাইছি বলে তুই একটা গিলাস এনে দিবি? ওয়াশ করার আগে, শ্রোতাদেরকে ওয়াশ করার আগে, ওয়াশ মানে পরিষ্কার করা, দরকার কথা ঠিক না? আগে আপনাকে পরিষ্কার করে তারপরে পানি দিব। সেই পানি হলো আল্লাহর কোরআনের রহমতের পানি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে এসেছি, আবার দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে আমাদের যাওয়া লাগবে। এভাবে গেলে হবে না, সাইজ হয়ে যাওয়া লাগবে। জোরে কান, কি হয়ে যাওয়া লাগবে? যখন যেটা বলা লাগবে জায়গা মতো মার দিবেন। ও আজ কাক কয় আজকে বুঝা যাবেন। আর যদি মুখ বন্ধ করে থাকেন তাহামও ফ্যাসটা আওয়াজ করেন। ফ্যাসটা আওয়াজ বোঝেন? তাহলে উপর দিয়ে স্লিপ কাটবি, ভিতরে ঢুকবি না। সব সমস্যার সমাধান, সবাই বলেন, দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান
অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলহামদুলিল্লাহ। ও পানি ঠান্ডা হচ্ছে, যাক মনে করার জন্য ধন্যবাদ। না ঠান্ডা হয়নি এখনো, মোটামুটি যেটা আমি চাই ওইরকম আছে। আসেন আলোচনা শুরু করি। ওয়াশ হয়ে গেছে। ওয়াশ ওয়াশ মানে কি? পরিষ্কার। পরিষ্কার হয়ে গেছে, এখন পানি ঢালেন, আর সমস্যা নেই। সেই পানিটা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনাদের চাইতেও ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল। আপনারা বসে বসে শোনেন, আর আবু জেহেল দাঁড়ায়া শোনে। সারা রাত কোরআন শোনার পরে সকালবেলা মিটিংয়ের মধ্যে আবু জেহেল বলতেছে, এই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আবু জেহেল যে কথাটা কইছে কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কোথায়? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে রাত চলে যায়, সে কোরআন ধরলে অসুবিধা কোন জায়গায়? যেই কোরআন শুনতে গেলে আপনার রাত চলে গেল, বুঝবার পারলেন না, সেই কোরআন যদি ধরেন তাহলে সমস্যা কোন জায়গায়? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান রে, হক কথা জোরে বলা যাবে না। হক কথা কোরআন ধরলে সমস্যা কি? এটা হলো হক কথা। জোরে কোন কি কথা? হক কথা জোরে বলা যাবে না, পরিবেশ খারাপ। আবু জেহেল বলতেছে, পরিবেশ খারাপ, তুই আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে দে, কোরআন ধরলে সমস্যা কি আমি তোর কাছে বলে দিচ্ছি। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের। আল্লাহ বলতেছে তোমরা বলো, আমাদেরকে আল্লাহ বলতেছেন তোমরা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন বলতে বলেছেন? যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে। তো মানুষ মরার পরে আমরা এটা পড়ার অর্থ বুঝাই দেই যে মরাই হলো সবচাইতে বড় বিপদ। আমি আপনাদের কাছে বুঝাই দিব, মরা কোনো বিপদ না, ঈমান নিয়ে বাঁচাটাই হলো বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনারা বেঁচে আছেন কিন্তু ঈমান, আলোচনা শুনলেই বুঝবেন আছে না নাই। দরজা জানলা বন্ধ করে একলাই 20টা সিল মারছেন, আর সকালে বার হয়ে বলতেছেন কেউ দেখেনি, কেউ দেখেনি। দুই কান্তে দুই ফেরেশতা কয়, শয়তান আমরা কি ঘুম পারছি? তুই যে সমানে খালি সিল মারলি, আমরা কি তোর কান্দত ঘুম পারছি? খালি মরিয়া কবর তাই আল্লাহ তোর বাটাম ফাটাই দিবে। জোরে কোন কথা ঢেকে কথা কর না। তোমার দুই কান্দে দুই মোহরি, দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখাই দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার। পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া। পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে। জোরে কোন কি করা লাগবে? জবাবদিহি করতে হবে। ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জাবিন্দার। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচার। ধরে কোন বিচার? ওই যে আমি ছোটোবেলায়, খুব ছোটোবেলায় একটা গান শুনছিলাম, রংবাজ, সিনেমার নাম হলো রংবাজ। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। জোরে কার কি বলে? জাগা মতো মার হবে কিন্তু সাউন্ড হবে না। যুবকেরা, ইচ্ছা মতো কাজ কাম করতেছো, মনে করতেছো কেউ দেখতেছে না। আজকে আসো, মনোযোগ দিয়ে শোনো, বাংলাদেশে মানুষ মরা বিপদ না, ইমানের সঙ্গে বাঁচাটাই হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন ঠিক কিনা? আপনি ইমান নিয়ে বাঁচতে চান, আপনাকে আজরাইল খোঁজার আগে পুলিশ খুঁজবে।
ভোটের আগে আমার এলাকায় যে ধরপাকড় শুরু হলো বুঝলেন, কেউ আর বাড়িতে নাই, আমিও ছিলাম না, কেউ বাড়িতে নাই, যাকে পায় তাকেই ধরে। আমার এলাকার এক লোক খুব বুদ্ধিমান, ও আবার মাটির গর্ত করে কবর করছে, করে গোরস্থানের মধ্যে খেড় ফেরা, তারপর চাদর দিয়ে, তারপর কম্বল দিয়ে ঘুম পাড়ে। পুলিশ যত জায়গায় খুঁজুক, গোরস্থান খুঁজবে, খোঁজে না। ওই মনে করতেছে আলহামদুলিল্লাহ আমার কোনো টেনশন নেই, অন্তত পুলিশ ধরা থেকে বাঁচলাম। আজরাইলকে আল্লাহ বলেছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। তো আজরাইল পুলিশের পোশাক পরে সে বলতেছে, কে ভাই খবর, এই জায়গার তোর কে খবর দিল রে, এই গোপন জায়গার তুই খবর কেমনে বলি? বলে ভাই আমি আজরাইল ভাই রে। লোকটা কান দিয়ে বলে, আরে পুলিশ ধরার ভয়ে আজরাইলে ধরবি, আমার মনেই নাই রে। বর্তমানে সবচাইতে বড় বিপদ হলো মানুষ পুলিশ ধরার চিন্তা করে, আজরাইল ধরার চিন্তা করে না। ধরে কর কথা ঠিক না? পুলিশ ধরবি, আমাদের সবাইকে আজরাইল ধরবে। আল্লাহ কোরআনে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ইমাম গাজ্জালি বলেন, এগুলা গজল হলো ভুয়া গজল, ভুয়া। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো বেনামাজি যদি মারা যায়, সে বেনামাজের জানাজাত কেউ যদি সামিল হয়, তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। তো ছাত্র বলল, হুজুর 1 হুকবা মানে কি? ইমাম মালিক বললেন, উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজির জানাজা পড়লে সোয়াব হবে না পাপ হবে? এই কথা কন না কেন, কি হবে? তো ছাত্র বলল, হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, একটা কুত্তা মরলে তোমরা কি করো? একটা কুত্তা যদি মরে তোমরা কি করো? রাস্তায় যদি মরে, কুত্তা পচার দুর্গন্ধ থেকে বাঁচার জন্য পায়ে দড়ি লাগাইয়া তোমরা টানা লিয়ে যা নর্দমায় পুঁতে রাখো। একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি করা যাবে না। আর পাও দড়ি লাগে, কান্দর তোলা যাবে না, গোসল করান যাবে না, কাফনের কাপড় পরান যাবে না। টানা লিয়ে যায় একটা নর্দমা, গোরস্থান চলবে না, একটা নর্দমায় পুঁতে রাখো। একটা বেনামাজি যদি তোমরা পুঁততে পারো, আর নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি বেনামাজির নামাজি হয়ে যাবে। জোরে কথা কন না কে? আপনি জানেন 7 বছর থেকে নামাজের তালিমের কথা বলা হয়েছে, 7 বছর। আর 10 বছর বয়স থেকে ঘাড় ধরে জোর করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আজকে আমাদের ছেলেগুলো নামাজ পড়ে না, আড্ডাগুলি মারে। সবচাইতে বড় বিপদ হলো মসজিদে আজান হয় আর মুসলমান দাবি করার পরে মসজিদে যায় না। এদেরকে দেখে বেশি বেশি ইন্না লিল্লাহ পড়বেন। এদেরকে দেখে মানুষ মরা বিপদ না, সবচাইতে বড় বিপদ হলো যে ভারত 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানালো। ভারতে কি মন্দির বানানোর জায়গা নেই? জোরকার আছে না নাই? তাহলে ফাঁকা জায়গায় মন্দির না বানায় মসজিদ ভাঙ্গে সেখানে মন্দির নির্মাণ করলো। আর ওই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলা হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, হিন্দুকে নাটক দেখার কারণে মুসলমানের ঘরের মধ্যে হরি 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 লুলো লুলো করে বাঁচতেছে। এটা কি রহমত না বিপদ? কয়দিন ইন্না লীলা পড়ছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে যে কবরে যাবে, কবরে মুনকির নাকির আসার সাথে সাথে নামাজ তার পক্ষে খাড়া হবে। জোরে কারণ সুবহানাল্লাহ। মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রব কে, নামাজ বলবে এই মুনকির নাকির, যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস সে সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে।
মুরগি নাকি আমার কাছ তো ক্যালকুলেটর, তো ক্যালকুলেটর নয় প্রশ্ন করিস কারা? যে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুজ্জা বলেছে রব্বিল আজিম, সেজদাত গিয়ে বলেছে রব্বিল আলা, আবার কবরের মধ্যে একই প্রশ্ন। মুরগি নাকি আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ না কবর আইছে তাকে রবের উত্তর দেওয়া লাগবে না, নামাজই তার রবের উত্তর হয়ে গেছে। জোরে কোন কথা, খালি কবরের ওয়াজ করে কানলে হবি না। প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাছে। এক নেতা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী আলেমরা দেখতে পারে না, 564 মসজিদ বানায় দিছে। আমি বললাম নেতা 564 মসজিদ নয়, 5 লক্ষ মসজিদ বানালে প্রধানমন্ত্রী একটা সওয়াব হবে না যতক্ষণ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নামাজের বিল পাস না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম মসজিদ বানান না, যে চেয়ার বসেন চেয়ারে বসার সাথে সাথে আল্লাহ বলেছেন আকামুস সালাত, নামাজ কায়েম করেন। আজকে নামাজ কায়েম করলে বাংলাদেশের যুবকের এরকম ব্যাস সাইজ হতো না, একমাত্র নামাজই পারে মানুষকে সাইজ করতে। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা কি আমার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তার মানে বোঝা গেল এই রজব মাস আর মাত্র 2-1 দিন আছে। এই রজব মাস কিন্তু সাধারণ মাস না, এই মাসটা হলো নামাজ পাওয়ার মাস। কি মাস? কয়ত্ত? আচ্ছা আপনারা বলেন তো, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ না পড়ে বেনামাজি হয়ে মারা গেল, তাকে আপনারা গোরস্থান ভিন্ন করছেন না একই গোরস্থান মরছেন? বারে কিরে নামাজ পড়ে না, ওই জায়গা যারা পড়ে তারা ওই জায়গা এক জায়গা। 4টা মাযহাবের মধ্যে সবচাইতে একেবারে পিওর যে মাযহাব, জনগণ কম কিন্তু মাযহাবটা খুব পিওর, সেই মাযহাবের নাম হলো মালিকি মাযহাব। তোর নাম কি? বইয়ের পিছন দিকে তাকায় দেখবেন উঁচা হয়ে আছে, উঁচা হয়ে আছে না নাই? ওই উঁচার উপর বিসমিল্লাহ করে একটা বাড়ি মারবেন, বাড়ি মারা বলবেন আজ থেকে স্টার জলসা জি বাংলা বয়কট করলাম, আমার অন্তর থেকে, আমার ঈমান থেকে, আমার ভালোবাসা থেকে ভারতকে আমরা বয়কট করে দিলাম। ধরে কর কথা ঠিক? ধরে কোন ঠিক? যে ভারত মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায়, এই ভারত ভারত না হোক, ও হলো মুসলমানের কলিজার দুশ্মন। জোরে কোন ঠিক? ছেলে খেলিয়ে এসে ভারতের ইয়ে খিলাই, লজেন খিলাই, কিন্ডার জয় খিলাই। তোমার ছেলে ভারতের কিন্ডার জয় খায় আর ভাত খায় না, এখন মোবাইল দেখে তারপরে খিলান লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় দুশ্মন হলো আমাদের ভারত, আর ফিলিস্তিনের সবচাইতে বড় দুশ্মন হলো ইসরায়েল। আপনি জানেন ভারত স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করছে, সহযোগিতার নামে আমাকে বাংলাদেশকে ওরা একটা অঙ্গরাজ্য বানাবার ধান্দা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়াগুলা সব ভারতের দখলে চলে গেছে, আমরা মরদগুলো এখনো বাংলাদেশেরই আছি, কিন্তু যুবকগুলো যাওয়া যাওয়া ভাব। এই জন্য ইন্নালিল্লাহ সামনে নিয়ে আমি তাফসির করতেছি ভাইজান। গাল হক কথা বললে তোমায় জেলে দিবে রে, হক কথা বললে তোমায় ধরবে রে। মামুনুল হকের কোনো দোষ নাই, হক কথার কারণে জেলে বন্দি হয়ে আছে ভাই। যদি বলে মেয়ে নিয়া ফুর্তি করার অপরাধে জেলখানায়, তাহলে সাকিব খানের ফাঁসি হওয়া ছাড়া কোনো উপায় নেই। সাকিব খানের 2 বছরের বাচ্চা নিয়ে সাংবাদিক সম্মেলন করে, ওই শালা বিয়ে কখন করলো, বাচ্চা হলো কখন? আসল কথা হলো মামুনুল হক হক কথা বলার কারণেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ান যেই মাত্র আবু জেহেলের মুখের কাছে কানটা দিছে, আবু জেহেল ফিসফিস করে বলতেছে, আবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করি, এই কোরআনকে যদি আমি ধরি, তাহলে তোর আমার নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে,
তারা কোরআনের আন্দোলনের বিরোধিতা কিয়ামত পর্যন্ত করবেই। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ তারা চায় শয়তানের আইন দিয়ে চলবে, আল্লাহর আইনকে তারা গ্রহণ করবে না। আর আল্লাহর আইন যারা গ্রহণ করতে চায় তারা জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। আজকে বাংলাদেশের যে আইন চলতেছে আর আল্লাহর কোরআনের আইন, এই দুইটা যখন তাফসির করব তখন ইন্না লিল্লাহ বুঝতে আপনাদের সুবিধা হবে। 6 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম ধরছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবাও তো আর কাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপেও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, বিচার দেওয়ার জায়গা নেই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ সব শালাই চোর। আজকে চোরের আশিনা টান করে ঘুরতেছে আর ভালো মানুষ সব জেলখানা ঢুকতেছে। জোরে কোন ঠিক? মানুষের আইন আর আল্লাহর আইন, এই দুইটাই একটু পরখ করার দেখার দরকার আছে না নাই? অর্ঘ পৃথিবীর খলিফা হযরত ওমর, একসময় যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মাস্তান ছিলেন, ওই মানুষটাই আল্লাহর কোরআনের আইনকে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক আল্লাহর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, তোমার জমিনে এত সুন্দরী একটা মেয়ে, তোমার জমিনে এত সুন্দরী একটা মেয়ে। আপনারা হয়তো বাংলাদেশের আইনে চিন্তা করতেছেন ওমর ফারুক চেহারা দেখে মেয়েটাকে সুন্দরী বলতেছে, কিন্তু আল্লাহর আইন হলো ওই মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না, ওই মেয়েটার গোটা শরীরে আল্লাহর আইন পর্দা দেখা যায়। যখন মেয়েরা পর্দা পালন করবে, মেয়ে যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরে ইসলামের আইনে তাদেরকেই কেবল সুন্দরী বলবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা, বেপর্দা নারী যারা। এতে মাহিয়া মাহি বুঝলেন, সারা জীবন খুললাম গান গাছে আর ভোটর ডেড়ে শালি বোরকা গাছ দিতে পারে। আল্লাহ কোরআনে বলছে, আর আইতাল্লাযীউকাযিবুবিদ্দিন, ধর্ম নিয়ে মিথ্যাবাদী কারা, তোমরা তাদেরকে চেনো? যারা ভোটের আগে টুপি মাথার দেয়, ফকিরকে দেখলে গাড়ি থামায়, ফকিরক দেখে গাড়ি থামাস। ড্রাইভার বলতেছে, স্যার গাড়ি থামানোর কথা বললেন কেন? আরে মানুষ যাচ্ছে দেখাবেস না, করতো ফকির স্যার। এই পাগল, ভোটের আগে ফকির কিরে? গাড়ির থেকে নামা থেকে, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন বারে? তখন ফকির খেলে চারিদিকে তাকায়, কাক সালাম দিলাম বাবা? আপনাকে সালাম দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো আমিও তাই। ওরে বাবা রে, ভোটের আগে তুমি গাড়ি নিয়ে বাড়ি বাড়ি ঘোরো, মাথায় টুপি দিয়া, ভোট পাওয়ার পরে তোমার পাত্তা পাওয়া যায় না, তুমি হইলা ধর্মের নামে মিথ্যা। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জুম্মার দিনে সবার শেষে যায়, আবার সবার আগে বের হয়, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। আপনাকে এলাকায় ব্যারাম ধরছে? জুম্মার দিনে সবার শেষে মসজিদে যাবি, আবার সবার আগে বের হবি। আল্লাহ কোরআনে বলেছেন, এই জুম্মার দিনের ফরজ কি? জুম্মার দিনের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমাতে যখন আহ্বান জানানো হবে, তাড়াতাড়ি মসজিদের মধ্যে হাজরা দেওয়া লাগবে। হুকুম কার? আল্লাহ। তো তুমি সবার শেষে আসতেছা পুরানো স্যান্ডেল পাওয়ার দেয়া, নতুনের কাছে তুলে, আবার সবার আগে নতুন পাওয়ার দিয়ে তুমি চলে গেলে, ধরা পড়লে বলবে বদল হোসেন, ভাই চাপাত খালি জুতের বাড়ি। কিন্তু বদল হওয়ার সাইজ নাই, তুই তো কোনোদিন পুরাতন থুয়া এ নতুন থুয়া পুরাতন ফাঁই দিলি না। যতবার তোকে বদল দেখি ততবারই পুরাতন থুয়া তুই নতুন ফাঁই দিস।
এরা হলো ফাওয়াইলুল্লিল, এরা মুসল্লি নামে আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুম্মার নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন লাইলাতুল মিরাজে বাইতুল মুকাদ্দাসে আমি সমস্ত নবী রাসূলকে মুসল্লি বানায়া ইমামতি করলাম। আমার পিছনে সমস্ত নবী রাসূল নামাজ পড়ে যে সওয়াব পেয়েছে, জুমার নামাজ সহি মতো যদি কেউ আদায় করে আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। বাইতুল মুকাদ্দাস আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছিলেন। জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। আরো জোরে কোন কয় রাকাত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? এটা ইন্না লিল্লাহর মধ্যেই পড়তেছে ভাইজান। সবচাইতে বড় বিপদ হলো আজকে আমাদের বাংলাদেশে কি এই জিনিসগুলো আমি আপনাদের সামনে তাফসীর সহ বোঝানোর চেষ্টা করতেছি। ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা মারে, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? সোনাল্লাহ কবেন না? মেয়েটা কাকে বলতেছে? উমর ফারুককে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। উমর ফারুক সোমকে বলে, মা কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কি দিয়ে রাষ্ট্র চললে? আরো জোরে খান। আর মানুষের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে 2000 টাকার জুতা মসজিদের দরজা থোয়া যাবে না। জোরে কোন কথা ঠিক না? আপনি কোন থোছেন কোনোদিন? 20 টাকা দামের জুতো থাকে না, আপনি জুতা নিয়ে আল্লাহর ঘরে ঢুকতেছেন, তাও দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনার দোয়া শুনে মুয়াজ্জিন বলে, চাচা কার ভয়ে? দোয়া পড়া বুঝিস না? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? চোরের ভয়। আপনি বলেন তো ভাই, জুতা চোর বেশি না কম? মাত্র 2 জন রে, 2 জন। ওরা মসজিদের চারিধার ঘরে আর কয় হামাকের ভয়ে, হামাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে, হামাকের ভয়ে। মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মশান বাড়া যাবে। জোরে কথা কন না কেন? আজকে বাংলাদেশে মশান কার? আয় আয়, বাংলাদেশে সব টাকা শালারা বিদেশে পাচার করতেছে আর মশান করে 5000 গাড়িলে ঘুরতেছে। কথা কন না কেন? কথা কন না কেন? যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তুমি নেতা না, তুমি নেতা নামের কলঙ্ক, তুমি হলো সবচাইতে বড় চোর। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষ। আজকে আমাদের মানুষের আইন চলার কারণে চোর ডাকাতের মশান বাড়তেছে। আর আল্লাহর কোরআন যখন চলবে সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথের প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যাদের জবান আছে বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট লুকে আছে, কারণ চাল চলন দেখলেও কিন্তু বোঝা যায়। ধরে কারণ যায় কি যায় না? তুমি যেই ধীর গতিতে চলতেছো আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট আছে। মেয়েটা বলে, পথিক রে, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন কি নারী? দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। উমর ফারুক বলে, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সে উমরকে খুঁজবার গেলে বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, গণভবনে যাও। তুমি সেই ভবনে না গিয়ে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ।
উমর কি উঠ দুম্বা নাকি যে তুমি পাহাড়ের মাঝখানে খুঁজলে পাবা? মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব মানুষকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, কবরে কোন ব্যক্তির সবচাইতে বেশি আযাব হবে? না, যে ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত ঠিক মতো বুঝা দেয় না, ওই যতবারই হজ করুক, যতই নামাজ পড়ুক, খালি কবর যায় দেখেন হাউড়া ভাঙ্গি। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কবরে আযাবের চিন্তা করলে প্রত্যেকটা ধনী টাকা হিসাব করে করে গরিবের দরজার যে বলে, ভাই আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা আছে, আমার 1000 টাকার মধ্যে তোর 25 টাকা, ভাই আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2500 টাকা আছে, আমার 1 কোটি টাকার মধ্যে তোর 2.5 লাখ টাকা আছে, তুই টাকা না দেওয়া পর্যন্ত আমার কবরে আযাব মাফ হবি না। গরিব বলতেছে, মাফ কর মাফ কর। তখন আর এক দরজার যাবি, সেই গরিব বলবে, ইয়া কানা বুধু ও ইয়া কানা, তো জাকাতের টাকা নেওয়ার জন্য বসে রইলে যা। এক ব্যাগ টাকা লিয়া ধনী 7 দিন ঘুরছে, একটা গরিব লেয়নি, খালি কসে মাফ কর। ধনী কয়, আল্লাহ আমাকে ধনী না বানায় গরিব বানাও আল্লাহ। যেখানে কোরআন যে রাষ্ট্র চলবে সেখানে ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। 7 দিন পর্যন্ত কোনো গরিব না বয়া লোকটা মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে। মরুভূমির মধ্যে গিয়ে দেখে এক ব্যক্তি বস্তা মাথার দিয়ে গাছতলায় ঘুম পাড়তেছে। ব্যাগ আলাপ গরিব মনে করে সালাম দিয়েছে। মাইক এরকম হলো কেন? মাইক তো ভালো আছিল। এই মাইক কি করলে রে বাবা? মাইক আলা কুটি যায়, মাইক ভালো আছিল না, খুব সুন্দর, হঠাৎ এরকম কেন হলো? না মাইক আলা কোথায়? এই মাইক আলা ভাই কিছু করছেন নাকি? কিচ্ছু করো না বাবা, একটু মনোযোগ দিয়ে শোনেন কি বলতেছি। বস্তালাকে গরিব মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা ঘুম থেকে ওটা কয়, আলহামদুলিল্লাহ। বেগালা কয়, কেরে তোর সালাম দিলাম, তুই আল্লাহ শুকুর আদায় করলি, ও আলাইকুম কর পারিস না? যেরকম বাংলাদেশ একজন নেতা কোথায় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বিসমিল্লাহ হির কয়নি, ও বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম, হ্যাঁ বিসমিল্লাহির রহিম, সালাম আলাইকুম। শালা আমার নেতা হচ্ছে কোরআনের বিসমিল্লাহ ভাই ঠিক মতো কর পারে না, ওই লেতা হয় কেমন? ওই তো নেতা নয়, লেতা লেতা। কথা কর না কেন, কথা কর না কেন? কি মনে করতেছেন? চিন্তা করে দেখেন, আপনি আমি সালাম দিলাম, মিয়া তুমি ওয়ালাইকুম না কয় আলহামদুলিল্লাহ কও কেন? তুমি ঠিক মতো ওয়ালাইকুম কর পারো না। তখন বলতে, ভাই রে তোকে দেখে আমার গরিব মনে করে আল্লাহ শুক্র আদায় করছি, এক বস্তা টাকা লিয়ে 15 দিন হলে ঘুরতেছি। তোকে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? দুইজন সালাতুল হাজত নামাজ পড়ে আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আর পারতেছি না, আল্লাহ ব্যাগের বস্তা টানবার পারতেছি না, আল্লাহ ধনী হয়ে মাজা বেকা হয়ে গেল, আল্লাহ একটা গরিব নাই, আল্লাহ এগুলো ঝামেলা আমরা কি করবো আল্লাহ? আল্লাহ কয়, পাগলা শোন, সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আমি আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেই, মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতাবে না। ধরে কার কথা ঠিক? মেয়েটা বলে, পথিক আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব। ধরে কান সুবহানাল্লাহ। আপনার বলেন তো, মেয়েটাকে হযরত উমরকে পাইছে? ধরে কান পাইছে। ওমর ফারুক চোখের পানি বের করে বলেন, মা তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? তাহলে কার মতন? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? আপনারা বলেন তো, ওমর ফারুক কি এমপি মার্কা নেতা? বাংলাদেশের প্রধানমন্ত্রী মার্কা নেতা? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। বাংলাদেশের মতন কয়টা?
96টা দেশের রাষ্ট্রপতি হযরত ওমর, তার কোনো চামচা নাই, ধরে কোন কি নাই। মেয়েটা বলতেছে একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? উমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার টাকা কোথায় পাব? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, এই টাকা হয় জনগণের মাথাত কুড়াল মারা লাগবে, নাই জনগণের ভিজে কাঠের চাউল 10 সারের জায়গায় 8 সার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি? আমার এলাকার যারা চাউল পায় ওরা কয় হুজুর কাঠত লেখা আছে 10 সার, মাপা হয় 8 সার। তা আমি কইলাম তাহলে চেয়ারম্যান লোক মাদে, তা আমার কথা মতো লোক মাধ্যমের কাছে চেয়ারম্যান সাহেব কারোর লেখা আছে 10 কেজি আর মাফাল এর নাম কাটে দে, এর নাম কাটে দে। তখন জোরহাত করে বলছে যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। চেয়ারম্যান তোর চাউল না মারলে চামচা পালবো কি দেরে? আজকে বাংলাদেশে যেই নেতার পিছনে যত বেশি লোক ঘুরবে, আপনার বিশ্বাস করবেন ওই নেতা তত বড় চোর। ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বললেন চামচা পালার টাকা কোথায় পাবো? পবিত্র জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, যেই মাত্র খুতবা শুরু করেছেন এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ। বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা মানে কি? বক্তব্য। ততক্ষণ আপনার বক্তব্য শুনবো না। এমন সময় উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো উমর যদি ভুল করে জনগণ তার ভুলটা ধরতে পারবে। আর খুশি হওয়ার কারণ হলো যতদিন লোকমা থাকবে ততদিন খারাপ নেতা সমাজে আসবে না। দরকার সুবহানাল্লাহ। যতদিন লোকমা থাকবে ততদিন নামাজ ঠিক থাকবে। দরকার ঠিক কিনা? যদি লোকমা না থাকে ইমাম ইচ্ছা মতো নামাজ পড়াবি, একদিন আসর 4 রাকাত পড়াবি, হাটের দরকার দিকে 2 রাকাত পড়াবি, একটা লোকমা নেই, যা পড়াইতে। কিন্তু আপনার বলেন তো মসজিদে ইমাম ভুল করলে লোকমা আছে না নাই? দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলেন, হে নবীর সাহাবীরা, আমার বাবাকে লোকমা দিয়ে খুতবা বন্ধ করে দিছ। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো আমার তো নতুন কাপড় নাই। সাহাবীরা আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন পাঞ্জাবি না দিয়ে তুমি পুরাতন পাঞ্জাবি গায়ে দিয়ে কেন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন পড়তাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার নতুন কাপড় বাবাকে দান করেছি, বাবা সারা রাত ধরে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতাই মুসলমান দেখতে পাবে। ওমর ফারুক বললেন, মা এখন বলো তোমার দুঃখ কি? যেই দুঃখে 6 দিন হলো আমাকে খুঁজতেছো। জোরে কান, কয়দিন? 6 দিন। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সী ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। শুধু বন্দি জীবন কাটাই নাই, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। তাহলে মেয়েটার অপরাধ কি? ইসলাম গ্রহণ। হ্যাঁ, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধ। বাংলাদেশে আমির হামজার কি অপরাধ? 30 মাস জেলতা ছিল। এখন বার হওয়ার পরও ওয়াজ করবার দিচ্ছে না, মাঝে মধ্যে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। অপরাধ কি? অপরাধ একটা, আমির হামজা ফেসটা ওয়াজ কর। বুঝলেন না? হক কথা বলাই যদি অপরাধ হয় সেইটা মুসলমানের সমাজ নয়। কথা কর না কেন? কথা কর না কেন? খালি কথা বন্ধ করার, এই কথা বন্ধ করার জন্যে বাংলাদেশের কষায়ের এখন টাকা থাকে। কষায় বোঝেন, ইচ্ছা করে 600 টাকা বেছে, ইচ্ছা করে 700 টাকা, এখন 750। আমি এক কষাইরে বললাম, কে রে ভাই গোস্তর দাম হঠাৎ এত বাড়ে কেন? জবান বন্ধ তো, কেউ কিছু কয় না। একদিন খালি দাও আর ওদের খাটিয়া কেটে নেবেন। এই শালাই গত সপ্তাহে ছিল 600 আর 700।
তাহলে 7-8 জন যে দাও আর কান্দত মারবার যাবেন, ওই জোরহাত করে বলি ভাই গরুর দাম বাড়েনি রে, আমরা ইচ্ছা মতো দাম বাড়াই, খালি কথা বন্ধ থাকার কারণে। কথা যখন বন্ধ রাখবেন তখন জালেমের জুলুম দিন দিন বাড়ে যাবে। জোরে করে কথা বল না কেন? আজকে বাংলাদেশে কথা বন্ধ, যার কারণে জালেম আসা ঘাড়ের উপর চড়তেছে। কি করবে? চোর চুরি করতেছে, ওই বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ মাস সাবিরিন। চোর যে হারে দাউলি আছে, কুড়ালে আছে ভাই, ও কিছু করবার গেলে গন্ডগোল হবে, দরকার নাই, ইন্নাল্লাহ মাস সাবিরিন। চুরি করে লিয়া যা, আমি আবার খাটে খাটে করবো রে। চোর ইচ্ছা মতো চুরি করে আর খাটোতে সে শুতিছে, ওই নিচে চলে গেছে, থাক ভাই শুয়ে থাক। আর চোর যখন ঢুকতেছে খালি যদি বলতো কে রে, এই কে রে বলার সাথে সাথে চোর ফেলে দিয়ে দৌড় দিত। দরকার কথা ঠিক কিনা? কারণ চোর সবসময় দুর্বল। চোর সবসময়। আজকে চোরেরা ইচ্ছা মতো কাম করতেছে আর বাড়িওয়ালারা ইন্নালিল্লাহ করতেছে। কি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বিরক্ত হচ্ছেন? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানার মধ্যে বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। ধরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে আর কোনো জেলখানার দরকার পড়বে না। জেলখানার দরকার পড়বে? জেলখানাত কি হয়? আমার সঙ্গে যারা পারেন তারা একটু বলবেন, দুটা লাইন বলবেন। তাহলে সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। জেলখানায় কি হয়? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো জেলখানার দরকার পড়বে না। কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে বলেন কি অ্যাকশন? আর জোরে কান কি অ্যাকশন? ও তো তাইলে পুষে মোটা করবি জেলখানা। জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন আমি জেলখানা থেকে বের হলাম। 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটালাম। আমার বয়স হলো 18 বছর। জোরে কোন কয় বছর? আমার দাদা খ্রিস্টান, আমার বাপ খ্রিস্টান। যেই দেশে জন্ম নিয়েছি সবাই খ্রিস্টান। এখন খ্রিস্টানদের কাছে একজন মুমিনা নারী কেমনে যায়? এদের 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে খুঁজতেছি। যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে, মেয়েটাকে বলতেছে মা আমি তোমাকে কোনো আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কান। আপনারা বলেন তো মা বোনদের অধিকার ইসলামে আছে না নাই? হ্যাঁ জোরে কান, আছে না নাই? আমার যে সমস্ত মায়েরা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন মা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইসলামে আপনাদের অধিকার কি? স্বামীর পায়ের তলে জান্নাত, ভুয়া কথা। স্বামীর পায়ের তলে জান্নাত এটা ভুয়া, মায়ের পায়ের তলে জান্নাত এটা ঠিক। আপনি কোরআন হাদিস পড়ে দেখেন কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নেই। হ্যাঁ, মরদ মানুষ মশান মারে, তোমার পাও খুললে জান্নাত পাওয়া যাবে না। নারী যদি মা হয় মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এখন আপনার বলে ইসলাম বাবার দাম বেশি দিছে না মায়ের দাম বেশি দিছে? মায়েরা পর্দার অন্তরে শুনতেছেন মা আপনাদের যে কি দাম, ইসলাম কি অধিকার দিল? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন 18 বছর আমার বয়স, এই বয়সে ইসলাম আমাকে কি অধিকার দিয়েছে? ওমর ফারুক বললেন মা বহু অধিকার তোমাকে দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। সুবহানাল্লাহ খান। ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা, যেই ছেলেটা মহারণা নগদ দিবে, ডিমান্ড নেবে না। আপনাদের উল্লাহ পড়াই বাপের কাছ থেকে, মেয়ের বাপের কাছ থেকে যে টাকা লাই তার নাম কি? যৌতুক। আপনার যৌতুক কন, আর আমাদের বগুড়াতে ডিমান্ড কয়।
মহারণা সব বাকি ডিমার লগত। আপনার বলেন তো এই ছেলে ভালো ছেলে না খারাপ ছেলে? জোরে কান, ভালো না খারাপ? ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তুমি ভালো ছেলে কোথায় পাবা, কারণ তোমার তো অভিভাবক নাই। আমি অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলের তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতে আমিরুল মুমিনিন, তাহলে বলেন ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, ছেলেটার বয়স হলো 22 বছর, চাঁদের মতন চেহারা, গায়ের রং ফর্সা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার ঘরেই তোমাকে অধিকার দিবার চায়। বেটার বউকে উল্লাহ বলার লোকেরা কি কয়? বৌমা কন না। এই বেটার বউকে আপনারা কি কন? উমর ফারুক বললেন, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়া তোমাকে বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। অনেক মুরব্বী চিন্তা করতেছে, বেটার বউ আর বৌমা, এতদিন বেটা ভালোই ছিল, বিয়া করার পরে বউ যে কি কান মন্ত্র দিল। শ্বশুর শাশুড়ি দেখবার পারে কিন্তু বাপ মাও দেখবার পারে না, এরকম আছে না নাই? জোরেখান আছে না নাই? অনেক বেটা বলে, আম্মা, শাশুড়ি বলতেছে, আম্মা আমি উল্লাপাড়া বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটোই খায়। তখন বলে, আম্মার জন্য আমি দুটোই আনবো। এই কথা বলে ব্যাগ না বের হয়ে দেখে মা দরজাত খাড়াই আছে। ওই বেটা মায়ের দিকে তাকায় না। মা বলে, কে রে? মায়ের দিকে তাকালে আল্লাহ কবুল হজর সব দেয়। তুই সে মায়ের দিকে না তাকায় মাটির দিকে তাকায় যাস কেন? গত সপ্তাহে 10 টাকার পান কিনা দিয়েছিস, আমার পান পড়ে গেছে, বাজারে যাচ্ছিস আজকে 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, তোমার খালি খাই খাই। ওই শাউরের জন্য ডাবগুলো গুছান দে, ওই জায়গাত খাই খাই নাই, আর মায়ের দিনে 10 টাকার পান কিনবে ওই জায়গাত খাই খাই। আপনার সত্যি করে বলেন, তুই বেটা না পাটা? জোরে কানি, বেটা না পাটা? এরকম বেটা নাই? বিয়া করার আগে মা বাপ ছাড়া কিছুই বোঝে নাই, কিন্তু বিয়া পড়ার পরে বউ পাইয়া এই ঘাটিনা সাইডে এখন উল্লা পাড়ায় বউ নিয়ে বাসায় থাকে, আর বাপ মার খেয়াল করে বউ নিয়ে বাসার থাকে রে। হায় হায় হায়, বাপ মার কথা খেয়াল করে না। অথচ আল্লাহ কোরআন কারিমে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। সবচাইতে বড় বিপদ হলো নিজের বাপ মাকে বাদ দিয়া শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক করে, এরা সবচাইতে বড় বিপদের মধ্যে আছে। নামাজ রোজা কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না, বাপ মা যদি হু শব্দ উচ্চারণ করে 8টা জান্নাত তোমার জন্য আল্লাহ বন্ধ করে দিবে।